সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার বিচারের রায় আমরা আজও পাইনি। রায় ঘোষণার তারিখ নির্ধারিত হয়েছে, কিন্তু সেই রায় ঘোষণাকে বানচাল করার জন্য খুনি হাসিনার দোসররা মাঠে নেমে গেছে। তারা দেশব্যাপী লকডাউন ঘোষণা করে নাশকতা ও নৈরাজ্য চালিয়েছে। অবিলম্বে নৈরাজ্যকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতা, ঘোষিত লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুল হাকিম ও রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, সোয়াইব আহমদ শোয়েব, রেজাউল করিম আলো, আহমদ মঞ্জুরুল হাসান মঞ্জু ও আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন সহ বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী।